অনেকদিন পর শিং মাছের তরকারি দিয়ে ভাত খাইতে আছি। তরকারি খুব স্বাদ হয়েছে। শুভাকাঙ্ক্ষীগণ, আপনারা বিশ্বাস করবেন না, সত্যি সত্যি কঠিন তরকারি হয়েছে, অমায়িক তরকারি হয়েছে, মারাত্মক সুন্দর, মানে স্বাদ হয়েছে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে আগে আপনাদের ধন্যবাদ দিতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। আমাদের গত পর্বের রান্নাটা সেই ভিউ পাইছে, সুপার ডুপার হিট চলছে, 2 মিলিয়ন পার হয়েছে, মানে 20 লাখ মানুষ ভিডিওটা দেখছে। আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। চিচিঙ্গার পরে আজকে রান্না করবো দুন্দুল। আমার একটা ফেভারিট তরকারি, গ্রামে খাইছি মা বাড়ি থাকতে। এই শিং মাছ দিয়ে, কই মাছ দিয়ে দুন্দুল তরকারি সেই ভালো লাগে, একটু শক্ত মাছ দিয়ে, বাইন মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তো ভালো লাগে, ইলিশ মাছ দিয়ে ভালো লাগে। তবে আমরা আজকে শিং মাছ দিয়ে, এটা দিয়ে তো তাছাড়া তো শিং মাছ দিয়ে অল্প, একদম শিং মাছ অল্প অল্প, এক টুকরা করে শিং মাছ। আর এই দেখেন বড় সাইজের শিং, তো ওঠে না, দেখো বড় সাইজের শিং দিয়ে খাওয়াবো বা আমাদের। এবং মাছ, শিং মাছ কাটা পরিষ্কার করা অনেক কষ্ট, এর জন্য গুই নিয়ে নেবো বেশি না। আমরা যে কটা মানুষ সেই কটা মাছ নেবো। 130টা মাছ নাও, 130 ইন্টু অর্ধেক করবো। না বড় ছোটো নেবো না, হ্যাঁ ছাড়ো, গুড়িগুলো ছাড়িয়ে দেবো। মাছ অর্ধেক করে, বেশি না। মাছের আজকে মূল হলো তরকারি, অল্প অল্প উঠাইতে হবে, অল্প উঠে হলে ভালো হয়। মাছের সাইজ অনেক ভালো। শুভাকাঙ্ক্ষীগণ দেখেন শিং মাছের সাইজ কি। লবণ দেবো রেডি। এই ডাকো 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 ডাকো। তাহলে হয়ে যাবে না বাবা? এক হুম ভিডিও করছিলাম তখন প্রায় 25 কেজি শিং মাছ ছিল, পরিষ্কার করতে পারে নাই। সোশ্যাল মিডিয়াতে কিছু শুভাকাঙ্ক্ষী এমন গালাগালি করছে, আমরা বলে এবার কম নিছি, হাফ হাফ করে খামু, যার জন্য পরিষ্কার করছি যত্ন করে। এবার আর গালি দিতে পারবে না শুভাকাঙ্ক্ষীরা। খড়খড় হয়ে গেছে দাদা, এক করে কিচ্ছু নাই। হ্যাঁ নেই শুধু না, ওই যে করতেছে, লোক ছাড়াইতেছে। আলুটা উঠে লাগে একটা সুন্দর লাগবে যে গাছে ওই যে আচ্ছা। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে রান্না করব শিং মাছ দিয়ে দুন্দুল তরকারি। এই তরকারিটা কিন্তু আমার কাছে খুব ফেভারিট, আমার ভালো লাগে। বাড়িতে মা রান্না করে খাওয়াইতো ছোটোবেলা। একটু দেবো? প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে শিং মাছে একা ধরাই ফেলাইছে আমাকে, হয়ে যাবে, সমস্যা নেই। প্রত্যেকটা শিং মাছের পেটে কিন্তু ডিম ছিল। শিং মাছের তরকারি মানে এই না, মেনু হইলো আপনার দুন্দুল, দুন্দুল দিয়ে শিং মাছ রেসিপি সেই। শুভাকাঙ্ক্ষীগণ দিয়ে দিচ্ছি তেল, মাছটা ভাজবো, শিং মাছ তো ভাজে নিতে হবে।
ঠিক আছে দাদা, দিয়ে দিলাম মাছ ভাজি করবো, বাজেন। কষ্ট যেমন কাটতে কষ্ট, রাঁধতে কষ্ট, সব কিছু তো কষ্ট দাদা। মধু ভাই, সুন্দর ভিডিও আসতেছে। খাওয়া লাগবে না। তেলাপিয়া মাছ আছে শুভাকাঙ্ক্ষন দুন্দুল কিন্তু জংলা তরকারি। দুন্দুল যত যাই বলেন, দুন্দুল ভালো এই একটা ঘ্রাণ আছে কিন্তু, যার জন্য দিয়ে দিতে হবে প্রথমে পরিমাণ মতো জিরা। 30 কেজি পরিমাণ দুন্দুল দিয়ে দিলাম জিরাটা একটু ভাজকে রান্নাটা। প্রিয় শুভাকাঙ্ক্ষন, ডান কিন্তু শাক লাগাইছি, কমলি শাক, মূলা শাক, ডাঁটা শাক, তারপরে হলো পাট শাক, তারপরে হলো লাল শাক, তারপরে হলো পুঁই শাক। শাক আরও আছে, আরও মুড়া আছে, দেখাই নেই আপনাকে, দেখাবো। দেবো রসুন দিয়ে দিচ্ছি, রসুন কুচি, পেঁয়াজ দেবো দাদা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজের সাথে কাঁচামরিচটাও দিয়ে দেন, ভাজা হয়ে যাক, দিয়ে দেন, দিয়ে দিলাম কাঁচামরিচ। শর্টকাটে রান্নবো, এত সত্যি কথা বলতে রান্নার কেরামতি হলো পরিমাণ বোঝা শুধু, আর কিছু না। বেশি মশলা দিলে আরও খাওয়া যায় না দাদা। আছে মাছের নিজস্ব স্বাদ আছে, মশলা দিয়ে যদি সেই স্বাদটাই নষ্ট হয়ে যায়। আপনারা যদি একটু হিসাব দেয়, 15 কেজি আলু, 30 কেজি দুন্দুল, 17 কেজি শিং মাছ রান্না করতেছি। হ্যাঁ দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, ভাজলে ভালো। শুকনো চাল দেবো না, লাল করবো না তরকারি না দা। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া। আমরা সবজি সাদা রাখবো। আমি আজকে নিশ্চিত আমাকে সাইদ ভাই ভাবির লাগে ঝগড়া করছে, হিট যা দিছে চুলায়। তো পানি দিয়ে দিলাম, পানি আজকে সকালে বৃষ্টিটার কারণে হয়ে গেল সমস্যা। দিচ্ছি 30 কেজি পরিমাণে দুন্দুল। চুলা ভাই চলো থো রেখে দাও, পয়সা গুলো লাগবে না, রাখ না দাও, দেখো কি হয়, ডাকো। 10 মিনিটের জন্য রেখে দিলাম তরকারি। 10 মিনিটের ডাকলে তুমি চুলা হিট দাও বাবা। লো এটা মাছটা তরকারিটা দিয়ে মাছটা দিয়ে ই করবো, কারণ কি মানে মাছ যদি একসাথে দিয়ে দিই ভেঙে যাবে, বুঝছেন, লাড়াচাড়া করবো কম। আমরা সরাই দাও, আরেকবার কিন্তু হিট দেবো, মানে যেন মাছটা স্বাদটা আসে যেন। শুভাকাঙ্ক্ষন আপনারা বিশ্বাস করবেন না, সত্যি সত্যি কঠিন তরকারি হয়েছে, অমায়িক তরকারি হয়েছে, মারাত্মক সুন্দর মানে স্বাদ হয়েছে। দূর মেডেল কালকে বিপুর থেকে যে একটা মেডেল বানামো, বানাই নিজেই বাবা, যে যারা রান্না দিছি
মনে করেন শিং মাছ ছাড়াই এত স্বাদ, শিং মাছ দিয়ে যদি ভিজে একটা জাল দেয় বাপ মা ভাত খাবে হলো। ওরে আগুন আগুন দাদা, আজকে না দিতে পারে কালকে দিবি। এর আগে একবার শিং মাছ খাওয়া ধরা খাইছিলাম, আপনারা ফেসবুকে শুভাকাঙ্ক্ষীরা কয় মাছ পরিষ্কার নেই, মাছ পরিষ্কার নেই গালাগালি করছিল। এবার গোশতে একবারে সব পরিষ্কার করে লাইছি, রান্না শেষ করছি। বাবুর্চির অবস্থা খারাপ, আমারও ক্লান্ত লাগতেছে, ভালো লাগতেছে না। আমরা উপরে যাব না আজকেও, আমার সহকর্মী যারা আছে ওরা বাবা মারে খাওয়াই দিবে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য ছিল কিন্তু আপনাদের দেখানো আমরা আসলে কতজন মানুষ। আমরা বর্তমানে আমার বাবা মা, বাচ্চা, পাগলি বোন সব মিলে আমরা আছি 195 জন। একই সাথে আমরা সহকর্মী আছি 45-50 জন। এই হলো 240-45 জনের একটা পরিবার। আমরা এই 245 জনের পরিবারের যে খাবার আয়োজন করতে আমাদের প্রতিদিনই ভীষণ কষ্ট হয়। অনুরোধ থাকবে আপনারা যারা বিবাহ বিভিন্ন অনুষ্ঠান করেন, পারিবারিক অনুষ্ঠান, মৃত্যুবার্ষিকী আছে, বিবাহবার্ষিকী আছে, সাদগা আছে, সুন্নতে খাতনা আছে, যে কোনো অনুষ্ঠান আমাদের সাথে শেয়ার করতে পারেন। অনুরোধ করবো আমাদের সাথে শেয়ার করবেন। আপনি যদি একবেলা খাবারের শেয়ার করেন সেক্ষেত্রে আমার বাবা মারা ভালো খাইতে পারবে, ভালোভাবে থাকতে পারবে। সর্বোপরি বলতে চাই এই ভিডিওগুলোর বানানোর আরেকটা উদ্দেশ্য ছিল আমরা ইউটিউব থেকে যেন একটা রেভিনিউ আয় করতে পারি। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, অনুরোধ থাকবে আমাদের পুরো ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আগামী রান্নার ভিডিওতে কী তরকারি দেখতে চান, কী সবজি দেখতে চান জানাবেন। অবশ্যই সস্তায় হইতে হবে, সস্তার মাছ, সস্তার তরকারি। শিং মাছ কিন্তু চাষি শিং মাছ, তো দাম সস্তা, তো সস্তায় কী জিনিস খাওয়ালে আপনারা খুশি হবেন সেটা জানাবেন। সর্বোপরি বলতে চাই আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমাদ এবং চ্যানেল নোটিসকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। ধুন্দুল দেওয়া শিং মাছের তরকারি রাঁধছে, ভালো হয়েছে, ভালো খাইতেছি। অনেক দিন পর শিং মাছের তরকারি দিয়ে ভাত খাইতে আছি, তরকারি খুব স্বাদ হয়েছে। দুন্দুলের তরকারি ফ্যান্টাসি হয়েছে। ইয়া দিয়ে দুধুল দেওয়া শিং মাছ দেওয়া পাক করতে মজা হয়েছে, অনেক মজা হয়েছে।